তামা ছাড়া মোবাইল, কম্পিউটার, ফ্রিজ, টিভি সবকিছুই অচল। লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের চেয়ে এর দাম অনেক বেশি। এই তামা বারবার গলিয়েও ব্যবহার করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই তামা আসলে কোথা থেকে আসে? তামার যাত্রা শুরু হয় অনেক দূর থেকে, পৃথিবীর একেবারে গভীর থেকে। সবার আগে দরকার হয় তামার খনিজ বা আকরি। পৃথিবীর ভেতরে নানা রকম খনিজ থাকে, যার মধ্যে কিছু খনিজে তামা লুকিয়ে থাকে। সেগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল, বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশেই থাকে। তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন, কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে খনন করলে তামা পাওয়া যাবে, তখন কাজ শুরু হয়। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 40 তলা বিল্ডিংয়ের সমান গভীরে। এত নিচে পৌঁছতে হলে প্রথমেই সেই জায়গার উপরের স্তর সরাতে হবে। এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটির অনেকগুলো গভীর গর্ত করা হয়। প্রতিটি গর্ত প্রায় 16 মিটার লম্বা, অর্থাৎ 5 তলা বিল্ডিংয়ের সমান। এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী টিএনটি। এরপর সবাই নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একই সাথে সমস্ত বিস্ফোরণ হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলিসেকেন্ডের ব্যবধান। এতে করে পাথর সবচাইতে ভালোভাবে ভাঙে আর ধুলো কম ছড়ায়। বিস্ফোরণের পরে শুরু হয় পাথর তোলার কাজ। বিশাল বেলচাওয়ালা মেশিন, যেগুলো একবারে প্রায় 80 টন পাথর তুলতে পারে, সেই পাথরগুলো বিশাল ট্রাকে ভরা হয়। এই ট্রাকগুলো এতটাই বড় যে 2 তলা বাড়ির সমান উঁচু। একটা ট্রাক 400 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই সমস্ত পাথরের ভেতরে খাঁটি তামা খুবই কমই থাকে, মোটের উপরে 1 থেকে 5%। মানে আপনি যদি 100 টন পাথর তোলেন, তাহলে এর মধ্যে মাত্র 1 টন থেকে 5 টন তামা পাবেন। চলুন এবার আপনাদেরকে দেখাই এই পাথর থেকে তামা কি করে আলাদা করা হয়। তামা আলাদা করার 2 রকম উপায় আছে। একটা হলো পাথর গুঁড়ো করে, আর একটা হলো অ্যাসিড দিয়ে। পাথর গুঁড়ো করে তামা বের করাটা একটু জটিল। প্রথমে এই পাথরগুলোকে বড় বড় মিলে পাঠানো হয়। সেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। গুঁড়ো পাথরগুলোকে পানির সঙ্গে মেশানো হয়। তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয়, যা তামাকে আলাদা করে। তারপরে ফেনা তৈরি করা হয়। ফেনার সঙ্গে ভেসে ওঠে তামা, আর বাকি ময়লা নিচে চলে যায়। এতে যে মিশ্রণ পাওয়া যায়, এতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণকে গলানো হয়। সঙ্গে মেশানো হয় এক ধরনের বালি, যা ময়লা টেনে নেয়। প্রচণ্ড তাপে পাথর গলে যায়। তখন উপরে ভেসে ওঠে ময়লার অংশ, যাকে বলা হয় স্ল্যাগ। আর নিচে থাকে তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এটাকে আরও একবার গলালে সেটা প্রায় 98% শুদ্ধ হয়ে যায়। এরপর এই তামা আবার গলানো হয়। গলানো তামা ঢালা হয় বিশাল ছাঁচে। এতে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভেতর দিয়ে চালিয়ে এই পাতকে পাতলা করা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয় চিকন তারে। এরপর শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয়। এইভাবে আপনার মোবাইল ফোন, ফোনের চার্জার, তার, ঘরে বিদ্যুতের তার বা বড় বড় বিদ্যুতের খুঁটি সবকিছু তৈরি হয়। অপেক্ষাকৃত সহজ উপায়ে অ্যাসিড দিয়েও তামা বের করা যায়। প্রথমে এই পাথরগুলোকে এক জায়গাতে স্তূপ করে রাখা হয়। তারপর ওপর থেকে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভিতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর সেই তরল সংগ্রহ করা হয়। এরপর ওই তরলের ভেতরে বিদ্যুৎ পাঠানো হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা কপার প্লেট বসানো হয়। বিদ্যুৎ চালালে তামা গলে গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে। কয়েকদিনের মধ্যে প্লেট মোটা হয়ে যায় এবং খাঁটি তামার আস্তরণ পাওয়া যায়। সাধারণত একবারে খাঁটি তামার দাম অনেক বেশি হয়, যেগুলো সাধারণত দামি ইলেকট্রিক পণ্যতে ব্যবহার করা হয়। অন্যদিকে তামা গলিয়ে পুরাতন যে তামা পাওয়া যায়, সেগুলো সাধারণত বিদ্যুতের তার, বিদ্যুতের মোটর ইত্যাদি তৈরি করা হয়। আর এইভাবে মাটির নিচে থাকা পাথর থেকে তৈরি হয় চকচকে তামা। আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক করে দেবেন
আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।